রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা বর্তমান জোট সরকারের অন্যতম শরিক তিপ্রামাতা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন 2020 সালে এ রাজ্যের জনজাতি অংশের মানুষের সামনে যে ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আজও সফল হয়নি। কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যাপক সাফল্য অর্জন করেছে তিপ্রামাতা দল। রাজনৈতিক দিক থেকে এ রাজ্যে বৃহত্তর আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যের জনজাতি অংশের মানুষের স্বপ্ন তথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন আজও পূরণ হয়নি। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে একটি বার্তা দিয়েছিলেন যে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন পূরণ হতে বহু বছর লাগতেও পারে। তার জন্য লড়াই সংগ্রাম অর্থাৎ ত্রিপ্রাসাদের থানসা গঠন করে রাখতে হবে। থানসার জন্যই তিনি বারবার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এই একটিমাত্র বার্তার মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি ইঙ্গিত দিতে চেয়েছেন যে এর যে ত্রিপ্রাসাদের স্বপ্ন কখনো পূরণ হবে না, নাকি ত্রিপ্রাসাদের তথা জনজাতি অংশের মানুষের যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে? কিশোর দেববর্মন কি সেই ভবিষ্যৎবাণী করেছিলেন? অবশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই বার্তা তথা ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে জনজাতি অংশের মানুষকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন ডিসিতে সরকার গঠন হলেই সম্ভব হবে সেই বার্তাও দিয়েছিলেন, কিন্তু আজ সে সমস্ত স্বপ্নকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে এক নয়া চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে তিপ্রামাতা দলের সুপ্রিমোর সামনে। ওনার দীর্ঘসূত্রিতার জন্যই এই ত্রিপুরাল্যান্ড তথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড পূরণ হয়নি। কিন্তু বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলতে শুধুমাত্র এডিসি এলাকা নয়, এডিসি এলাকার বাইরে এবং আন্তর্জাতিক স্তরেও চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছিলেন জনজাতি অংশের মানুষকে। কিন্তু আজ জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হতে চলেছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে গ্রেটার বাংলা, অর্থাৎ ত্রিপুরা সমগ্র উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলার কিছু অংশ, অন্য আরও কিছু অঞ্চলকে নিয়ে গ্রেটার বাংলা গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে স্বপ্ন দেখিয়েছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডকেই সম্পূর্ণভাবে গ্রাস করে নিতে চলেছে গ্রেটার বাংলা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে ত্রিপুরা সহ ভারতের বিরাট অংশই বাংলাদেশ যে কোনো মুহূর্তে দখল করে নিতে পারে। তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে প্রচার শুরু করে দিয়েছেন। পরিস্থিতি যদি এমনটাই চলতে থাকে তবে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হবে গ্রেটার বাংলায়। গ্রেটার বাংলার হুমকির পূর্বেই যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে নিতে পারতেন তবে নিশ্চিতভাবে পূরণ হতে পারত। কিন্তু বর্তমানে যে ধরনের জিওপলিটিক্যাল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সম্পূর্ণভাবে বিলীন হতে চলেছে এই গ্রেটার বাংলায়।